সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে একটা সুন্দর প্রোগ্রাম নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিংয়ে সবাই যোগ দিতে পেরেছেন, তার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাইয়ের জন্য এখানে আসতে পেরেছি, ভগবানকেও ধন্যবাদ দেওয়া উচিত। এবং নিজে আসতে পেরেছি তার জন্য সবাই নিজে হাততালি দিয়ে একটু উৎসাহিত করতে। তো কথা হচ্ছে আজকে আমরা এসেছি কি উদ্দেশ্য নিয়ে, কিভাবে আমরা সবাই সাকসেস হতে পারবো, সবাই কিভাবে আমরা ইনকাম করতে পারবো, সেই উদ্দেশ্য নিয়ে সবাই এসেছেন। কাজটাকে শেখা উচিত। আমিও আজকেও কাজ শেখার জন্য এসেছি। আমি যতটা শিখাই ততটা শিখি। যেখানে যাই চেষ্টা করি প্রত্যেকটি মিটিংয়ে কিছু নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা জানার পরে আমাদেরও আগ্রহ বাড়ে। সেই জন্যে প্রত্যেকটি সময় শিখার জন্য মনোবৃত্তি রাখা দরকার। শিখলে আমরা শিখাতে পারবো, না শিখলে শিখাতে পারবো না। সেই জন্যে আজকে আমরা অনেক কিছু জানি। জীবন জন্ম থেকে আজ অবধি অনেক বয়স্ক স্যার বসেছেন, অভিজ্ঞতা অনেক। তবুও আমি বলবো আজকে যে ট্রেনিং প্রোগ্রাম, আমি কি জানি বা কি না জানি, কিন্তু আমরা শিখতে এসেছি, সেই মন দিয়ে শেখা উচিত। সেই জন্যে যে শিখতে পারবে সে জয় হতে পারবে। তো একটা কথা, আমরা ডিএকশন ছাড়া, আমরা সবাই বসেছি ডিএকশন ছাড়া আমরা কিছু কাজ করি। সবাই করেন তো কিছু কাজ। তো সেই কাজের জন্য আমাদেরকে কাজ শিখতে হয় আর সময়ও দিতে হয়। দুটো জিনিস, খালি শিখলে হবে না, শিখলে আবার কাজটা করতেই হবে। বিনা না করে কোনো কাজ হতে পারে? এমনি এমনি কিছু হয়ে যায় কি? সব কিছু আমরা চাষবাস করি, তাতেও করতে হয়। প্রথম চাষটা কিভাবে হয় আমরা শিখি, শিখার পরে আমরা চাষ করতে থাকি। সেরকম যে কোনো বিজনেসে আমরা প্রথম শিখি, শিখার পরে সে বিজনেসটা করতে থাকি। কিন্তু বিজনেসটা করলে সময় দিতে হয় বিজনেসের জন্য। একটা দোকানদার দোকানে প্রত্যেকটি দিন যায় দোকান করতে, দোকান খোলার পরেও বিজনেস হয়। চাকরি প্রত্যেক দিন চাকরি করতে হয়। যে কোনো জিনিস না করলে হয় না, করতেই হবে। সেই জন্য নীলিমা ম্যাডামকে জিজ্ঞেস করব যে আপনি প্রত্যেক দিন কত ঘন্টা আপনি ডিএকশনের জন্য সময় দিয়েছেন, আর মাসে 30 দিনের কত দিন দিয়েছেন? একটু সত্যি কথা বলবেন। আমি মাসে সপ্তাহে 3 দিন করে ডিএকশনের জন্য রাখি। কারণ আমার বাচ্চারা ছোট, আমি সেভাবে বেরোতে পারি না। কিন্তু যথেষ্ট ফোনে প্রত্যেককে যে মাল দিয়েছি প্রত্যেকের খোঁজ খবর একদিন ছাড়া আমি রেগুলার নিতে থাকি। 3 দিন? হ্যাঁ, 3 দিন দিয়েছেন। সেই 3 দিনে কত সময় দিয়েছেন? যেই 3 দিন সময় দিয়েছেন 4 ঘন্টা করে। 3 থেকে 4 ঘন্টা। থ্যাংক ইউ। রিনা ম্যাডামকে একটু জিজ্ঞেস করব, আপনি মাসে কতদিন সময় দেন ডিএকশনের জন্য? আমি বলতে গেলে প্রায় দিনই বাড়িতে থাকা হয়, কিন্তু ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে বিকেল টাইমটা দিই। আচ্ছা, কতদিন মাসে? 30 দিন দেন? কতদিন দেন ডিএকশন কাজের জন্য? 10 দিন। 10 দিন দেন। থ্যাংক ইউ। তো আমরা আর 3000 আপনি করেছেন না? আচ্ছা, আপনি কতদিন টাইম দেন? 30 দিন। আমি 10 দিন হয়তো বেরোই, হ্যাঁ। বাকি দিন বাড়িতে থেকে ফোন টোন করেন। আচ্ছা, প্রত্যেক দিন কত ঘন্টা সময় দেন? প্রত্যেক দিন হয়তো 1 ঘন্টা করে, ডিএকশনের জন্য সন্ধ্যাবেলা বাহ, করে। থ্যাংক ইউ।
তো এই কথা থেকে আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, যদি আমরা 10 দিন কাজ করে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে 3000 পিভি করতে পারি, তাহলে যদি পুরো 30 দিন সময় দিতে পারি, ছেড়ে দিন 30 দিন থেকে 5 দিন কেটে দিন, পরিবারের ভালো মন্দ বন্ধু আত্মীয় আছে, 25 দিন যদি কাজ করা যায় এবং প্রত্যেক দিন একটা ডিউটি ভাবে, যেভাবে আমরা 10 ঘন্টা চাকরি করলে ডিউটি করি, দোকান করলেও 10 ঘন্টা ডিউটি করি, তো 10 ঘন্টা যদি ডিউটি করা যায়, নীলিমা ম্যাডাম বলুন কত পিভি হতে পারে একটা মাসে? একটা অনুমানে বলুন। 50,000-এর ওপরে দিদি আরামসে। বাহ, থ্যাংক ইউ। আপনি বলুন কত পিভি হতে পারে? মানে 25 দিনে। হ্যাঁ, 25 দিন কাজ করে 10 ঘন্টা কাজ। নীলিমা ম্যাডামকে জিজ্ঞেস করব যে আপনি প্রত্যেক দিন কত ঘন্টা আপনি ডিএক্সএনের জন্য সময় দিয়েছেন, আর মাসে 30 দিনের কত দিন দিয়েছেন? একটু সত্যি কথা বলবেন। আমি মাসে সপ্তাহে 3 দিন করে ডিএকশনের জন্য রাখি, হ্যাঁ। কারণ আমার বাচ্চারা ছোট, আমি সেভাবে বেরোতে পারি না, কিন্তু যথেষ্ট ফোনে প্রত্যেককে যে মাল দিয়েছি প্রত্যেকের খোঁজ খবর একদিন ছাড়া আমি রেগুলার নিতে থাকি। 3 দিন? হ্যাঁ, 3 দিন দিয়েছেন। সেই 3 দিনে কত সময় দিয়েছেন? যেই 3 দিন সময় দিয়েছেন 4 ঘন্টা করে। 3 থেকে 4 ঘন্টা। থ্যাংক ইউ। রিনা ম্যাডামকে একটু জিজ্ঞেস করব, আপনি মাসে কতদিন সময় দেন ডিএকশনের জন্য? আমি বলতে গেলে প্রায় দিনই বাড়িতে থাকা হয়, কিন্তু ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে বিকেল টাইমটা দিই। আচ্ছা, কত দিন? মাসে 30 দিন দেন? কত দিন দেন ডিএকশন কাজের জন্য? 10 দিন। 10 দিন দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আর 3000 আপনি করেছেন না? আচ্ছা, আপনি কতদিন টাইম দেন 30 দিন? আমি 10 দিন হয়তো বেরোই, হ্যাঁ। বাকি দিন বাড়িতে থেকে ফোন টোন করি। ফোন টোন করেন। আচ্ছা, প্রত্যেক দিন কত ঘন্টা সময় দেন? প্রত্যেক দিন হয়তো 1 ঘন্টা করে, মানে ডিএক্সএলের জন্য সন্ধ্যাবেলা বাহ, করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই কথা থেকে আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, যদি আমরা 10 দিন কাজ করে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে 3000 পিভি করতে পারি, তাহলে যদি পুরো 30 দিন সময় দিতে পারি, ছেড়ে দিন 30 দিন থেকে 5 দিন কেটে দিন, পরিবারের ভালো মন্দ বন্ধু আত্মীয় আছে, 25 দিন যদি কাজ করা যায় এবং প্রত্যেক দিন একটা ডিউটি ভাবে, যেভাবে আমরা 10 ঘন্টা চাকরি করলে ডিউটি করি, দোকান করলেও 10 ঘন্টা ডিউটি করি, তো 10 ঘন্টা যদি ডিউটি করা যায়, নীলিমা ম্যাডাম বলুন কত পিভি হতে পারে একটা মাসে? একটা অনুমানে বলুন। 50,000-এর ওপরে দিদি আরামসে। বাহ, থ্যাংক ইউ। আপনি বলুন কত পিভি হতে পারে? মানে 25 দিনে। হ্যাঁ, 25 দিন কাজ করে 10 ঘন্টা কাজ। 50,000 হবে। বাহ, আরে চিন্তা করুন। না, উনি তো 10 দিন কাজ করে 48,000 বিক্রি হচ্ছে। বাহ। আচ্ছা, ওনার বিবি তখন বাড়বে। নিজের পিভি সেলফ, টিম থেকে ছেড়ে দিন, টিম থেকে 50,000 পিভি হচ্ছে, ছেড়ে দিন, নিজের পিভি কত হতে পারবে? নিজে যদি আমি ডিস্ট্রিবিউটার হয়ে প্রত্যেকটা দিন আমি চা নিয়ে বেরোতে পারি কি পেস্ট নিয়ে বেরোতে পারি, যেমন অজয়বাবু বললেন যে আমি এই কদিন ধরে দেখছি ফিল্ডে বেরোনোর পরে যে প্রত্যেকটি দিন আমি যদি 10টা লোকে মিট করতে পারছি, 2-3টে চা নিশ্চিত বিক্রি হচ্ছে, তাই তো? তা প্রত্যেক দিন যদি 3টে চা করে হয়, কত পিভি? 405। 30 দিনে কত? 25 দিনে কত পিভি হলো? 75,000। তাহলে 3000 পিভিটা সবার জন্য কষ্ট না সহজ? সহজ তো? একথা সবাই একমত হতে পারছে না কিছু ডাউট থাকছে বলুন? 3000 পিভি প্রত্যেকটি মাসে করা সম্ভব না অসম্ভব? যারা কাজ করতে পারছেন তারা বলছে আমি 10,000 পিভিও করতে পারবো। তাহলে সবার জন্য সম্ভব, নীলিমা ম্যাডামের জন্য সম্ভব, অজয় বাবুর জন্য সম্ভব, রিনা ম্যাডাম জন্য সম্ভব, সবাই। কেন? এরা মন দিয়েছে, কাজের জন্য মন দিয়েছে।
তাতে সম্ভব হচ্ছে। সেই 3,000 পিভি যদি আপনি এই 6টা লোকের সাথে ঠিক সম্পর্ক রাখতে পারেন তাহলে আপনি জয়যুক্ত হতে পারবেন। প্রথম শুরু হয় একটা কাস্টমার কাছে সম্পর্ক শুরু হয়। প্রথম আপনাদের অনেক কাস্টমার হয়তো যারা 3,000, 4,000, 5,000 পিভি করছেন, হয়তো 20 জন, হয়তো 30 জন, 40 জন আপনার কাস্টমার আছে, তাতে পিভি হচ্ছে। ওদের সাথে যেই সম্পর্কটা, প্রথম হলো আপনারা ডিস্ট্রিবিউটার, এবং আপনার কাছে আছে কে কনজিউমার। এই ডিস্ট্রিবিউটার আর কনজিউমার মাঝখানে একটা জিনিস, 3টে জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে একটা সুসম্পর্ক তৈরি হবে। আপনার কাছে কাস্টমার আছে কিন্তু ওরা কিন্তু 3,000 পিভি করার জন্য বা এই বিজনেসটা করার জন্য মাইন্ডসেট করতে পারছেন না। তো তার জন্য আপনাকে সম্পর্ক বাড়াতে হবে। তো তার জন্য হেল্প করবে কে না আপনার কথা, মধুর কথা। যদি আপনার মধুর কথা না হয় তাহলে আপনাকে লোক শুনতে চাইবে না, লোক আপনার কাছে আসতেও দেবে না। তো সেই জন্যে মধুর কথা, সুইট টাক, এবং আরো একটা কথা প্রোডাক্ট। আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট আমাদেরকে একটা সুসম্পর্ক বানিয়ে দেয়। আপনি প্রথম যখন একটা কাস্টমার কাছে গেছেন, হয়তো আপনার কথা ও মন দিয়ে শুনেনি, ফিরিয়ে দিয়েছে। দুবার গেছেন, আবার গেছেন, হয়তো তারপরে একটা বিশ্বাস করে পেস্টটা নিয়েছেন। তারপরে ওই পেস্টে যে উপকারটা পাচ্ছে, চা খেয়ে যে উপকারটা পাচ্ছে, তখন আপনার ভিতরে একটা হয়তো বিশ্বাসটা কম ছিল, তারপরে একটা স্ট্রং বিশ্বাস, দৃঢ় সম্পর্ক, যেটা গুড রিলেশন একটা তৈরি হয়ে যায়। তারপরে আপনারা যদি অনেস্টি রাখতে পারবেন, অনেস্টি, সততা, একটা কাস্টমার কাছে লং টাইম আপনি দিচ্ছেন ও খাচ্ছেন, আপনি দিচ্ছেন ও খাচ্ছেন, সম্পর্ক একটু তৈরি হচ্ছে, ধীরে ধীরে স্ট্রং হচ্ছে। কিন্তু যদি আপনি তার মাঝখানে যদি কিছু ভুল করে ফেলেন, গলতি মানে কিছু গড়বড় করে ফেলেন, এমন কিছু কাজ করবেন না যে যেমন আপনার ওর কাছে থেকে অবিশ্বাস তৈরি হবে। সেই অবিশ্বাস যদি তৈরি হয়ে যায় তাহলে যে রিলেশনটা তৈরি হয়েছিল ও শেষ। তো আপনারা অনেস্টি ক্ষেত্রে দেখুন, আমরা সবাই কিছু বন্ধু বান্ধব রিলেশন আছে আগের থেকে, কিন্তু অনেক রিলেশন আমাদের কোনো কাজে লাগে না, আমাদের বিপদ সময়েও আসে না, কিন্তু আমরা বলি এ আমার এই সম্পর্ক, এ আমার এই সম্পর্ক, অনেক কিছু বলে দিই। কিন্তু আপনি একবার ফোন করে দেখুন, যত এখানে অভিজিৎ বাবুর টিম থেকে আসেন, একবার ফোন করে দেখুন, যদি আপনার বিপদে পড়েছেন, অভিজিৎ বাবু কি সাহায্য করতে পারবে কি না পারবে আলাদা কথা, কিন্তু যদি আপনি বিপদে পড়ে ফোন করেছেন, নিশ্চিত অভিজিৎ বাবু, আমার কনফিডেন্স অভিজিৎ বাবু পৌঁছে যাবে আপনার বাড়িতে, এ নিশ্চিত। খালি অভিজিৎ বাবু না, টিম থেকে যত, আমার কথাও বলছি, আপনি ফোন করে দেখুন। তো একটা সুন্দর রিলেশন, এই যে ডিএক্সএন একটা কালচার, একটা সংস্কৃতি, এত সুন্দর রিলেশন তৈরি করে, যাই যত বিপদে থাকুক না কেন আপনি পৌঁছে যাবেন। আপনার যে কাস্টমার, আপনার যে ডিস্ট্রিবিউটার আছে, আপনিও সেইটা পালন করা উচিত। খালি অভিজিৎ বাবু পালন করলে হবে না, বা কাজ করার জন্য উৎসাহিত করছেন, তাদের সাথেও একটা বিশ্বাস থাকা দরকার। যদি আপনার অফলাইন যে আপনার উপরে আপনাকে কাজ করাচ্ছেন তাকে যদি ভরসা না করেন, বা ডিএক্সএন কোম্পানিকে যদি ভরসা না করেন, বিশ্বাস না করেন,
বা আপনার ডাউন লাইন, যারা আপনার হার্ট লাইন, যারা আপনার নিচে আছেন, তাদেরকেও বিশ্বাস করতে হবে। যদি আপনারা বিশ্বাস করতে পারেন তাহলে আপনারা কিন্তু করতেই পারবেন, আপনি জয়যুক্ত হতে পারবেন। সেই বিশ্বাস আপনি 100% বিশ্বাস করলেই আপনি জয়যুক্ত হতে পারবেন, কিন্তু 99 হলে হবে না। 99 হলে হবে না। একটা ছোট এক্সাম্পল, মনে করো আপনারা রাস্তায় যাচ্ছেন, কিছু কারণবশত ওই রাস্তাটা কেটে দিয়েছে, হয়তো কিছু বন্যার জন্য অনেক সময় রাস্তা কেটে দেয় জল যাওয়ার জন্য, তাই তো? অনেক সময় হয়তো বন্যার জল পাস করার জন্য রাস্তা কেটে দেয়। আপনি যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখা যাচ্ছে রাস্তাটা কাটা আছে। হ্যাঁ, অনুমানে 3 ফুট মতন রাস্তাটা কেটে দিয়েছে। আপনি জাম্প মারবেন, ওই পাশে যাবে কিভাবে? জাম্প করে তো যাবে। আচ্ছা, 3 ফুট জাম্প মারলে আপনি সেপারে যাবেন। যদি আপনি নিজেকে সেই বিশ্বাসটা করতে পারবেন যে আমি হ্যাঁ পারবো, আপনি জাম্প করে দিন, চলে যাবে। যদি একটু ডাউট থাকে পারবো না, দেখবেন আপনি জাম্প করুন। যদি বিশ্বাস 100% আপনার মনের ভিতরে নেই, আপনি সেই গর্তের ভিতরে চলে যাবেন। আপনি মানে 3 ফুট মানে 36 ইঞ্চ, 36 ইঞ্চ। আপনি যদি 35 ইঞ্চি জাম্প মারেন, মানে দেখুন, এইটা মনে করো রাস্তা, এটা কেটে দিয়েছে, এইটা 36 ইঞ্চ, 36 ইঞ্চ। আপনি 35 ইঞ্চি জাম্প মারলেন এই অবধি, আপনি কি করবেন? 1 ইঞ্চি কম হয়ে গেল, জাম্পটা করলেন 1 ইঞ্চি কম হয়ে গেল, তাহলে আপনি কি হবেন? ওই গর্তের ভিতরে। সেই জন্যে 99% যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। 100% আপনাকে বিশ্বাস করতে হবে আপনার অফলাইনকে আর ডিএক্সএনকে। বা আপনারা চাষ করেন, যারা ধান চাষ করেন, ফুলের চাষ করেন, সব থেকে কম কত টাকাতে হতে পারে? 10,000 টাকার নিচে কিছু বিজনেস বা কিছু চাষ হতে পারে। যেমন আমাদের সৈনিক বর্ডারের কাছে জগেছে, যদি ওদের কাছে কিছু হতিয়ার, অস্ত্রশস্ত্র না থাকে, ওরা মানে ভারতবর্ষকে সুরক্ষা দিতে পারবে? তারা বন্দুক ধরে দাঁড়িয়ে আছে, গোলা বারুদ ধরে দাঁড়িয়ে আছে। তো সেই জন্যে আমরা যে কাজটা করতে বেরোচ্ছি, আমরা যে বাড়ি থেকে বেরোচ্ছি, যে কাজটা করব, তার জন্য প্রথম কথা আপনার ড্রেস আপ ঠিক থাকা দরকার। একটু মানে বলছি না টাই কোট পরতে হবে, যেটা পরছেন সেটা একটু সাফা সুতর, একটু পরিষ্কার হওয়া উচিত। এবং সঙ্গে একটা ব্যাগ থাকা দরকার। কিছু প্রোডাক্ট যদি আপনার কাছে নেই, প্রোডাক্ট হলো আমাদের হতিয়ার, আমাদের অস্ত্র। এই অস্ত্র, এই প্রোডাক্টই আমাদেরকে সফল করতে পারবে। যদি আপনার কাছে ব্যাগ নেই, প্রোডাক্ট নেই, তাহলে হতে পারবে না। তো একটা ব্যাগ থাকা দরকার, নোটবুক থাকা দরকার, হ্যাঁ, কিছু প্রোডাক্টের ম্যানুয়াল থাকা দরকার, অনেক কিছু। এবং অনেক এই যে ডিএক্সএনের ব্যাচ লাগায়, ব্যাচও লাগানো দরকার। আপনার গাড়ি যদি বাইক আছে, ওতেও একটা ব্যাচ লাগিয়ে দিন, হ্যাঁ, তাহলে লোক জানতে পারবে ডিএক্সএনের মেম্বার। লোক জানলে তো লোক আপনাকে জানবে, চিনবে, নেবে। সেই জন্য কিছু টুলস থাকাই দরকার, হ্যাঁ। এবং তার জন্য খালি থাকলেও হবে না, এই কাজটা আমাদের এই 6টা লোক পেতে হলে আমাদেরকে রেগুলার কাজে বেরোতে হবে। আর এই 6টা লোকের বাড়িতে হোম মিটিং করতে হবে। আপনি শুরু করুন, ওরা কাজটা শেখার পরে ওরাও শুরু করবে, ডুপ্লিকেশন হবে। আপনি প্রত্যেকটি মাসে, হয়তো সপ্তাহে 1 বার না হলে 2 বার হোম মিটিং করা উচিত। যদি আপনি হোম মিটিং না করছেন না, তাহলে ও বিজনেস ডেভেলপ হবে না। হোম মিটিং আপনার সবাই নিজেকে লিডার হতে হবে, সবাইকে নিজেকে এই বিজনেসের মালিক ভাবনা রাখে
মালিক হয়ে এই বিজনেসটাকে এগোতে হবে। সবাই ইন্ডিপেন্ডেন্ট মানে মিটিং করুন, নিজেও মিটিং করুন। খালি অভিজিৎ বাবু করলে হবে না, আমরাও করা উচিত। প্রত্যেককে যদি একটা মিটিং সেমিনার করি তাহলে ওই বিজনেস ডেভেলপ হবে। আর নিজে প্রত্যেকটি সেমিনারে, প্রত্যেকটি ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত হওয়া উচিত। হয়তো টাকা কিছু খরচা হবে যাওয়ার জন্য, টিকিট জন্য, কিন্তু এই কাজটা শেখার জন্য আপনারা খরচা করবেন। শিখলে শিখাতে পারবে, তো তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর একটা সব থেকে বড় জিনিস, আপনারা এই বিজনেসটাকে অনেকে করার জন্য অনেক মন আছে, কিন্তু বিজনেসে সাকসেস হতে পারছেন না। একজন সাকসেস হচ্ছে আর একজন হচ্ছে না। কেন হচ্ছে না? কিছু তো ভুল ত্রুটি আছে। বিনা ত্রুটিতে, যদি ত্রুটি থাকছে তাহলে আমরা সাকসেস হতে পারবো না। সেই ভুলটাকে সংশোধন কে করবে? আমাদের নিজের ভুলটাকে সংশোধন কে করবে? আমাদের অফলাইন। যদি অফলাইন বলে দেয় তাহলে রাগ হয়ে যাবে না। আমি বলবো অফলাইন বলার আগে নিজে নিজের ভুলকে যদি কারেকশন করতে পারবেন, সেলফ কারেকশন, নিজে যদি ভুলটাকে নিজে আপনি ঠিক করতে পারবেন তাহলে আপনি নিশ্চিত সাকসেস হবেন। আপনি দেখুন প্রত্যেকটি কাজে আপনার যেটা ভুলটাকে ঠিক করা উচিত, যদি ঠিক না করবে তাহলে হবে না। তো তার জন্য আমরা সেলফ কারেকশন করা উচিত। যে কোনো জিনিস, মানে আমরা যখন কিছু রোগে পড়ে যাই, কিছু শরীর অসুবিধা হয়, তখন ডাক্তার কি করে? টেস্ট করে, ব্লাড টেস্ট করে, বিভিন্ন প্রকার টেস্ট করে দেখে যে এই রোগটা হয়েছে, তারপরে তো ট্রিটমেন্ট করে না। নেই, প্রথম নিরাকরণ করে রোগটা কেন হচ্ছে। আমরা যে বাড়ি বাড়ি গিয়ে কি বুঝাচ্ছি, রোগ কেন আমাদের শরীর অসুস্থ হচ্ছে, কেন রোগ হচ্ছে, তার কারণ জানার পরে আমরা প্রোডাক্ট দিচ্ছি। সেই কারণটা জানা উচিত। আমরা কেন বিফল হচ্ছি, কেন হেরে যাচ্ছি, তার কারণ জেনে নিজে সেলফ কারেকশন, নিজেকে নিজে ভুলটাকে ঠিক করা উচিত। দিলে আপনারা সাকসেস হতে পারবেন। এবং অনেক সময় অনেক সুযোগ আসে, যেমন ডিএক্সএন আমাদের জন্য একটা সুযোগ এসেছে। সুযোগ মানে যখন আমার যে কারখানাটা পুড়ে গেছিল, আমার যে ডিএক্সএনের বিজনেসের আগে যে কারখানা ছিল, আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন, সেই কারখানাটা আগুন লেগে পুরো ধ্বংস হয়ে গেছিল। 80 লাখ টাকা ধ্বংস হয়ে গেছিল। কিন্তু সেই বিজনেসটা আবার চালার জন্য অনেক আমার বন্ধু, আমার দাদা বাবু, আমার শালা, সরু, বিভিন্ন সবাই আমাকে পয়সা হেল্প করলো। 7 দিনের ভিতরে 30 লাখ টাকা এনে আমার বাড়িতে দিয়ে গেল। আচ্ছা, একটা কথা ভাবুন, যে পয়সাটা দিল কি জন্য দিল? না কারখানাটা আবার দাঁড় করার জন্য। আচ্ছা, আমি যদি কিছু না করি কারখানা আবার তৈরি হয়ে যাবে? আমি যদি কারখানার জন্য মন না দিই তৈরি হয়ে যাবে? হবে না।